আসসালামু আলাইকুম। ফুড ভুবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিটি দেখে আপনি অবাক হয়ে যাবেন। ঘরে যদি থাকে মাত্র 2 পিস গরুর মাংস আর কিছু কাঁঠালের বিচি, তাহলে সেগুলো দিয়েই তৈরি করতে পারেন সুস্বাদু ও মুচমুচে কাবাব। এই কাবাবগুলো এতটাই মজার হয় যে খাওয়ার পরে কেউ বিশ্বাসই করবে না এটি কাঁঠালের বিচি দিয়ে বানানো। বাইরে ক্রিস্পি, ভেতরে নরম আর স্বাদে একদম অতুলনীয়। এই কাবাব বিকালের নাস্তা, টিফিন কিংবা অতিথি আপ্যায়নের জন্য দারুণ একটি রেসিপি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। শুরুতে এখানে একটি পাত্রে আমি 2 টুকরো পরিমাণ গরুর মাংস নিয়েছি। একটা টুকরো একটু বড় আর একটু ছোট দেখে আমি আরেকটা ছোট টুকরো নিয়েছি। এখানে আপনারা বড় সাইজের 2 টুকরো মাংস নিলেই হবে। তারপর এখানে আমি নিয়েছি কিছু কাঁঠালের বিচি। এগুলোকে আমি শুধু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এই লাল লাল চোচাগুলোকেও পরিষ্কার করে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুনের কুচি। এখানে দিচ্ছি পেঁয়াজের কুচি। তারপর এখানে 4টার মতো কাঁচামরিচ নিয়েছি, এটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও নিয়েছি 3টা শুকনা মরিচ। এখানে 1.5টার মতো নিয়েছি দারচিনি। 2টা তেজপাতা নিয়েছি, এটাকে এভাবে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 4টা কাবাব চিনি নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গোলমরিচ না। আর 10টা মতো গোলমরিচ নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটি স্টার অ্যানিস থেকে 3টা পাপড়ি নিয়েছি। আর তারপর এখানে অর্ধেকটা পরিমাণ জয়ত্রী নিয়েছি। আর জয়ফল নিয়েছি সামান্য একটু। এই সবগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু পরিমাণে অল্প ব্যবহার করতে হবে। বেশি ব্যবহার করলে কিন্তু কাবাবটা মজা লাগবে না। 6টার মতো সাদা এলাচ এর মধ্যে দিয়ে দিলাম। একটা বড় এলাচ নিয়েছি, এটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। 4টা লবঙ্গ নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে হাফ চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া নিয়েছি, এটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখানে আমি হাফ চামচ পরিমাণ শাহি গরম মশলা নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি, আদা বাটা দিয়ে দিলাম। এখানে আমি আস্ত রসুন ব্যবহার করেছি, তাই রসুন বাটা দেব না। এখন এই সমস্ত মশলাকে একত্রে ভালো করে এটার সাথে মেখে নিব। আপনারা এখানে সামান্য একটু তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো প্রকার তেল ব্যবহার করছি না। ভালো করে মেখে নেওয়ার পর এখন হাতটা ধুয়ে সবকিছুকে সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি। পানিটা কিন্তু একটু বেশিই দেবেন, যাতে করে মাংস আর কাঁঠালি বিচি খুব সুন্দর মতো সেদ্ধ হয়। কারণ মাংস আর কাঁঠালি বিচি সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে জাল করে নেব ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না এগুলো সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে আসে। এগুলোকে একেবারে মিডিয়াম হিটে জাল করে নেব। বেশ অনেকটা সময় জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। আর এই কাঁঠালের বিচি আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আর বাকি পানিটাকেও আমি পুরোপুরি শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন পানিগুলো সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর মতো এগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এগুলো ম্যাশ হয়ে যাচ্ছে। আর এই যে মশলাগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমি ব্লেন্ড করব না, এগুলোকে আমি ফেলে দিব। এখন একটি ব্লেন্ডারের জারে এই সমস্ত কিছুকে নিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর মতো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু কোনো প্রকার দানাদার ভাব নেই। এখন এটাকে একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি। তারপর এখানে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই এই কাবাবটাতে কিন্তু এই পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। এটা দিলে কিন্তু কাবাবটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এ পর্যায়ে এখানে হাফ চামচের মতো কাবাবের মশলা দিয়ে দিলাম। তারপর এখানে হাফ চামচের চেয়ে একটু কম শাহি গরম মশলা দিয়ে দিলাম। 1 চামচের মতো এখানে ঘি দিলাম। এই ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু কাবাবটা খেতে অসাধারণ লাগে। সবশেষ এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এখানে একটু বুঝে শুনে দেবেন, কারণ আমরা এটা সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি। এখন সবকিছুকে একত্রে ভালো করে মেখে নেব। আপনারা এভাবে একবার হলেও কাবাবগুলো বানিয়ে দেখবেন। এতটাই মজার হয় যে সকলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে।
আর কেউ বুঝতেও পারবে না কি দিয়ে এই কাবাবটি তৈরি করেছেন। সম্পূর্ণরূপে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি কাবাবগুলো বানিয়ে নিব। এজন্য হাতে সামান্য একটু তেল অথবা ঘি মেখে নিয়ে এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল গোল করে আলতোভাবে চাপ দিলেই দেখবেন কাবাবের শেপ হয়ে যাচ্ছে। আর আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো শেপ আপনারা এখানে দিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন একটি কাবাব কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আমি একইভাবে আরো একটি বানিয়ে দেখাচ্ছি। আপনারা কিন্তু এই কাবাব, পোলাও, সাদা ভাত, খিচুড়ি সবকিছুর সাথে পরিবেশন করতে পারেন। আর এটা বানাতে কিন্তু খুবই সহজ। আর একটিও তৈরি হয়ে গেল। এক এক করে সবগুলো কাবাব তৈরি করে নিলাম। এগুলোকে কিন্তু আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। আর আপনারা যদি এগুলোকে এখন ফ্রোজেন করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে কাঁচা পেঁয়াজের কুচিটা বাদ দিয়ে ফ্রোজেন করবেন। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে কাবাবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এক পাশ ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক পাশ ভাজা হয়ে গেলে এখন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে একটি কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে আসছে। তাই এগুলোকে আর ভাজবো না, এগুলোকে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর বাকিগুলোকেও একইভাবে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা হয়েছিল। বাচ্চাদের টিফিন অথবা মেহমান আপ্যায়নে কিন্তু সেরা একটি রেসিপি। তাই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপিটি? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন আর সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।